রবি ঠাকুরের সাধারণ মেয়ে থেকে জয় গোস্বামীর মেঘবালিকা পড়া হয়ে গিয়েছিল অনেক আগে। অনুপ্রেরিত হয়ে এই কবিতাখানি আজ লিখে ফেলি। কবিতার নাম দিয়েছি অনন্যা। আমার নাম জানতে চান? আমার নাম অসামান্যা। আমার বাড়ি জানতে চান? কলকাতা, দুর্গাপুর কিংবা আসানসোল, ধরে নিন না এইখানের কোথাও থাকি আমি। মোদ্দা কথা, আজ শুনতে কি চান? আমার জীবন কাহিনী নাকি অসামান্য হয়ে ওঠার গল্প? দুটোর মধ্যে সম্পর্ক বড়ই গভীর, তাই আলাদা করে কাটাছেঁড়া করছি না আর আমি। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় মেয়ে হয়ে জন্ম নিয়ে এক মধ্যবিত্ত পরিবারে। মাঝে মধ্যে ভাবি 3 মেয়ের পর ভাই না হলে মায়ের কি দুর্দশাটাই না হতো। বাবার চাকরির মাইনেতে সংসারের খরচ খুলতো না কোনোদিনই। ভোর রাত থেকে হাড় ভাঙা খাটুনির পরও দেখতাম মাকে সেলাই কলটা নিয়ে বসেছে সন্ধেবেলায়। গ্রাজুয়েশনের সিঁড়ি অব্দি পৌঁছে গেলাম প্রাইভেট টিউশনির পড়াবার দৌলতে। চললো আমার বিয়ের চেষ্টা। এরপর থেকে ভাগ্যি ঠাকুর গায়ের রংটা কালো করে পাঠিয়েছিল। 150 পাত্র যখন মুখের ওপরে না বলে গেল, একদিন জেদ করে চাকরির অ্যাপ্লিকেশন দিতে শুরু করলাম। ভাই বোনগুলো তখনও কচি কচি, ওদের মুখের দিকে তাকালে হতো ভারী কষ্ট। তারপর আর কি, অল্প টাকার চাকরি আর টিউশনির টাকা যখন দিতে থাকলাম বাড়িতে, আস্তে আস্তে ভুলেই বসলো সবাই বিয়ের বয়স পেরিয়ে যে যাচ্ছে। বাবা চলে গেল যখন আমাদের ছেড়ে, তখনও ভাই স্কুলের গণ্ডি পার করেনি। মনে আছে মুখাগ্নি করতে চেয়েছিলাম আমি, কিন্তু তোমাদের নিয়ম শাস্ত্র নাকি সেরকম নেই এরকম কথা। যাই হোক, 2 বোনের পড়াশোনা শেষ করিয়ে পাত্রস্থ করলাম ভালো করে। মাইনে তখন বেড়েছেও একটু, সুবিধে হলো ভাইয়ের ডাক্তারি পড়াতে। 2 কামরা ফ্ল্যাটটা যখন কিনতে পারলাম, তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। 2 মাসও কাটাতে পারিনি মা ওই ফ্ল্যাটে। এদিকে স্কলারশিপ পেয়ে ভাই চলে গেল লন্ডন। একা এই বাড়িটাতে দিন গুনি কখন সে ফিরে আসবে। ফিরে এলো বছর 7 পর, মেম বিয়ে করে। বলল এসে, দিদি বিলেত তোমার ভালো লাগবে না চাকরি ছেড়ে দিয়ে। রয়ে গেলাম একা এই 2 কামরার ফ্ল্যাটে। বয়স বেড়েছে, বোধহয় ছানিও পড়ছে এবার চোখ দুটোতে। অনেক কষ্টে ঝগড়া করে প্রেসার সুগার রেখেছি নিজের আয়ত্তে। এত কথা বলছি কেন? ও তাই তো বলতে ভুলে গিয়েছি, গতকাল একটা দারুণ খবর ঘটেছে এই জীবনে। না জয়বাবু, প্রেমে পড়িনি এই বয়সে এসে। অবশ্য কতটা প্রেমই বোধ হয় সেইভাবে দেখলে। ডাস্টবিনের জঞ্জালে কুড়িয়ে পেয়েছি একটা হিরে। এঁটো কাটা ময়লার মধ্যে পড়েছিল যে সে। নাম রেখেছি অনন্যা, অসামান্যার মেয়ে।